চতুর্থ শ্রেণীর গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব। এই যে দেখো একটি প্রশ্ন আছে, এটা সমাধান করব। গাণিতিক বাক্য, এটারও সমাধান করব। তো পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই 32। তো 32 পৃষ্ঠার পরে আমরা চলে যাব 33 পৃষ্ঠায়। তো দেখো 33 পৃষ্ঠায় আমাদের এখানে কিছু অঙ্ক আছে, এগুলো সমাধান করব। এগুলোর পরে আমরা এই অঙ্কগুলো করব, ঠিক আছে? তো 32 আর 33 সমাধান করব। পরবর্তীতে 34 আর 35-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখো আমাদের 32 পৃষ্ঠায় প্রথমে কি লেখা আছে। তো অনেকদিন পর হাতে কলমে ভিডিও করতেছি, এরকম করা হয় না, তো অনেকদিন পর করতেছি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে ইউটিউবে ঢুকলে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে কি লেখা আছে 32 পৃষ্ঠায়। আর এখানে লেখা আছে রাস্তার দুই ধারে এত গাছের চারা লাগানো হলো, এর মধ্যে 187টি চারা মরে গেলে কতগুলো চারা বেঁচে রইল? তো এর মধ্যে থেকে যদি এতটি চারা মারা যায় তাহলে কতগুলো বেঁচে থাকলো? তো আমাদের মোট চারা কত? 10,000। আমাদের মোট চারা হচ্ছে 10,000 আর মারা গেছে 187টি। তো বেঁচে রইল কতটি? তো চলো আমরা অঙ্কটা দেখে নিই। এই যে দেখো পৃষ্ঠা 32, গাছের চারা লাগানো হলো 10,000টি। এই যে 10,000টি। গাছের চারা মরে গেল 187টি, এই যে মাইনাস, তাহলে বিয়োগ করে গাছের চারা বেঁচে রইল এতটি। তো বিয়োগ করে কত পাইছি? 7। আর উপরে বিয়োগের সময় শূন্যকে 10 ধরতে হবে, তাহলে 7-এর থেকে 10 কত হয়? 7, 8, 9, 10, 3 হয়, তাহলে 3 লিখেছি। হাতে আমাদের 1, 8 আর হাতের 1, 9, 9 থেকে 10 1 হয়, হাতে আমাদের আবারও 1, 1 আর হাতের 1, 2, 2 থেকে এখন 10 কত হবে? 8 হবে, 8 কর, তাহলে 8, হাতে আমাদের আবারও 1, তাহলে 1 থেকে 10 কত হয়? 9, হাতে আমাদের আবারও 1, তাহলে এই 1 আর এই শূন্যকে 10, তাহলে 9 হয়, হাতে আমাদের আবারও 1, তাহলে একে একে মিলে গেলে 0, বাই 0 বসে না। তো এই ছিল আমাদের সমাধান। এখন দেখো আমাদের এখানে কি লেখা আছে, মোট চারা গাছ থেকে মরে যাওয়া গাছ বাদ দিতে হবে। তো বাদ দিলে আমরা উত্তরটি দেখিয়ে দিয়েছি। এখন এখানে বলেছে গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্য কি হবে? এই যেটার সাথে এটা আমরা বিয়োগ করে যেটা উত্তর পেয়েছি সেটাই গাণিতিক বাক্য। এই যে দেখো আমি এখানে লিখেছি, এই যে গাণিতিক বাক্য 10,000 - 187 সমান সমান উত্তর। এই যে এটার সাথে এটা মাইনাস করে যেটা উত্তর হবে এটাই, তাহলে আমাদের গাণিতিক বাক্য কি হবে? এটা। এই বিয়োগটা তো আমি আগের ক্ষেত্রে দেখাইছি, বুঝাই দিয়েছি, তো এখন আর বোঝানোর কিছু নাই। এই যে আমাদের উত্তর। তো এরপরে দেখো আমাদের এই গাণিতিক বাক্য তো কমপ্লিট। এখন দেখো আমাদের এখানে বিয়োগ করা আছে। এই যে দেখো 10,000 - 187। তো এটার উত্তর কি হবে? এই যে 10,000 - 187 যে উত্তরটা, ওই উত্তরটাই এখানে বসেছে, ওই উত্তরটা এখানে। দেখো এখানে করে দেওয়া আছে ওই একই অঙ্ক আবার এই জায়গা 10,000 - 187, 10,000 - 187, এই যে 10,000 - 187, 10,000 - 187, 10,000 - 187। তো এখান থেকে দেখো আমাদের উত্তর করে দেওয়া আছে 9, 9, 8, 1, 3। ওই যে আমি যে উত্তরটা দেখিয়েছি সেই উত্তরটাই কিন্তু মিলে গেল। এই যে দেখো, এই যে দেখো আমি কিন্তু এই উত্তরটাই দেখাইছি। এই যে 9, 9, 8, 1, 3, এই যে বেঁচে রইলো। এই দেখো বেঁচে রইলো এতটি, 9, 9, 8, 1, 3। ঠিক আছে, আমি যেটা উত্তর দেখাইছি সেই উত্তরটাই কিন্তু। এখন দেখো তো এই বিয়োগটা তো আর নতুন করে বোঝানোর কিছু নয়, একই বিয়োগ। এটা বারবার করে প্রথম একটা অঙ্ক করছে, তারপরে পরের ঘরে 2টা সংখ্যা দিছে, তৃতীয় অঙ্কে 3টা উত্তরের সংখ্যা দিয়েছে, পরেরটায় 4টা, তারপরে সব কটায় দিয়েছে। তো আমি একটা বিয়োগ তো বুঝাই দিছি, তো সেমই এখানে বারবার তারা করে দিয়েছে। এখন দেখো আমাদের এখানে 33 পৃষ্ঠা, এখানে 1 থেকে 6টি বিয়োগ আছে, 1, 2, 3, 4, 5, 6। তো চলো আমরা এই 6টা বিয়োগের সমাধান দেখিয়ে দিই কীভাবে এই 6টা বিয়োগ করতে লাগবে। এই যে দেখো আমাদের 6টা বিয়োগ 1 থেকে। তো দেখো প্রথমে আছে কি 9। তো উপরে শূন্যকে আমরা কত ধরবো? শূন্যকে ধরবো আমরা 10। তাহলে 9 থেকে যদি আমরা 10 গুণি কত হয়? 9, 10, 1 হয়। তাহলে 9 থেকে 10 1 হয়, তাহলে আমরা এখানে কত লিখেছি? 1। হাতে আমাদের কত? 1। তাহলে হাতের 1 আর এই 9 কত হলো? 10। 10 আর উপরে 0, 10। তাহলে 10 10 মিলে গেলে কত হয়? 0। তাহলে হাতে কত আমাদের? হাতে আমাদের 1। যেহেতু 10 পর্যন্ত আমরা গেছি, হাতে 1, তাহলে হাতের 1 থেকে আমরা উপরে শূন্যকে 10 ধরবো। তাহলে 1 থেকে যদি আমরা 10 গুনি কত হয়? 9 কর হয়, তাহলে 9 লিখেছি। হাতে আমাদের কত? 1। তাহলে হাতের 1 থেকে আবার আমরা 10 গুনবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আবারও 9 কর, তাহলে এখানে কত লিখেছি? 9। হাতে আমাদের আবারও 1, তাহলে হাতের 1 আর 1 এক একে মিলে গেলে 0, বাই 0 বসে না। এখন দেখো 2 নাম্বার অঙ্ক, 1 থেকে আমরা উপরে 0 আছে, তাহলে শূন্যকে 10 ধরবো। 1 থেকে যদি আমরা 10 গুনি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 9 কর হয়, তাহলে আমরা এখানে কত লিখেছি? 9। এখন হাতে আমাদের আবারও 1,
তাহলে হাতের এক আর এই এক কত হয় 2, 2 থেকে যদি আমরা 10 গুনি কত হয় 8 কর হয়। তাহলে আমরা এখানে কত লিখেছি 8, হাতে আমাদের আবারও এক। তাহলে এই হাতের এক থেকে যদি আমরা 10 কর গুনি তাহলে হয় 9, হাতে আমাদের আবারও এক। আবার এই এক থেকে যদি 10 গুনি তাহলে আবারও 9 হয়, হাতে আমাদের আবারও এক। তাহলে এই এক হাতের এক থেকে যদি আবার আমরা 10 গুনি আবারও 9 হয়, তাহলে হাতে আমাদের আবারও এক। তাহলে এক একে মিলে গেলে 0, বাই 0 বসে না। এখন দেখো 3 নাম্বার। এখন এক থেকে আমরা 10 গুনবো, 9 হয়, হাতে আমাদের এক। এক থেকে 10 আবারও 9, হাতে আমাদের আবারও এক। এক থেকে আবারও 10 9, হাতে আবারও এক। তাহলে আবারও এক থেকে হাতের থেকে আবার 10 9 হয়, হাতে আবারও এক। এক থেকে 10 9 হয়, হাতে আবারও এক। এক একে মিলে গেলে 0, বাই 0 বসে না। এই ছিল 3 নাম্বার। এখন দেখো 4 নাম্বারে আছে 8, 8 আছে, উপরে 7 আছে। তাহলে উপরে ছোট সংখ্যা, ছোট সংখ্যাকে আমরা বড় ধরবো বিয়োগের ক্ষেত্রে। তাহলে 7কে 17 ধরবো। তাহলে 8-এর থেকে এখন 17, 8 9 10 11 12 13 14 15 16 17, 9 কর হয়। তাহলে এখানে 9, হাতে আমাদের এক। হাতের এক আর এই 2 কত হয় 3, 3 থেকে এখন 9 গুনবো। 3 4 5 6 7 8 9, 6 হয়। তাহলে এখানে 6 লিখেছি। হাতে আমাদের কত, হাতে কি আমাদের আছে নাই, কারণ 10-এর উপরে তো যায় নাই, তাই হাতে নাই। তো 6 6 বসেছে, হাতে আমাদের নাই। তাহলে 9 থেকে এখন 13 গুনবো। উপরে ছোট সংখ্যা 3কে 13 ধরবো। তাহলে 9 থেকে 13 9 10 11 12 13 কত কর গেছে 4 কর। তাহলে এখানে কত লিখেছি 4, হাতে আমাদের এক। যেহেতু 10-এর উপরে গেছে বা 10 হলেও হাতে এক থাকে, তাহলে হাতের এক আর এই এক থেকে এখন আমরা 5 গুনবো। 1 2 3 4 5 কত হয় 4, 4 লিখেছি কারণ হাতের এক। তো এখন 4-এর পরে এখন আমরা 5 নাম্বার সমাধান করব। এখন দেখো 5 নাম্বার আমাদের লেখা আছে 5 থেকে 7। তাহলে 7 তো বড় সংখ্যায়, আমরা কি 7কে 7 ধরবো না। আমরা কিন্তু 5 থেকে গুনতে গুনতে 7 পর্যন্ত যাবার পারবো। যে সংখ্যা আমরা গুনে যাইতে পারবো না সেটাকে আমরা বড় ধরবো, ঠিক আছে। তো এখন 5 থেকে 7 গুনবো। 5 6 7 কত হয় 2, 2 লিখেছি। এখন 3 5 থেকে 13, এই যে দেখো আমরা 5 থেকে কি 3 কর পর্যন্ত যাইতে পারবো না, কারণ 3 একটা ছোট সংখ্যা। তাহলে এটাকে আমরা কত ধরবো 13। তাহলে 5 থেকে এখন 13 গুনবো। 5 6 7 8 9 10 11 12 13 কত হয় 8 কর গেছে। তাহলে এখানে কত লিখবো 8, হাতে আমাদের এক। হাতের এক আর এই 3 4, 4 থেকে এখন কত গুনবো 2 ছোট সংখ্যা। তাহলে 4 2কে আমরা কত ধরবো 12। তাহলে 4 থেকে এখন 12 গুনবো। 4 5 6 7 8 9 10 11 12 কত হয় 8 কর। তাহলে এখানে কত লিখেছি 8, হাতে আমাদের এক। হাতের এক আর এই 4 কত হয় 5, 5 থেকে এখন 7 গুনবো। 5 6 7 2। এখন 6 নাম্বার 3 থেকে 4, এটা কিন্তু গোনা যায়। 3 4 1 কর, তাহলে 1 লিখেছি। এখন 9 9 মিলে গেলে 0, মাঝখানে 0 বসে কিন্তু লাস্টে মিলে গেলে 0 বসে না। এখন 4 থেকে 8 গুনবো। 4 5 6 7 8 4 কর হয়। তাহলে এখানে কত লিখেছি 4। এখন 7-এর থেকে 8-এর থেকে 17 গুনবো, কারণ 8 7 হচ্ছে ছোটো সংখ্যা। আমরা কি 7 পর্যন্ত 8-এর পর থেকে গুনে যাইতে পারবো না। তাহলে 7কে ধরবো 17। তাহলে 8-এর থেকে এখন 17, 8 9 10 11 12 13 14 15 16 17, 9 কর হয়। তাহলে এখানে কত লিখেছি 9, হাতে আমাদের এক। তাহলে হাতের এক আর এই এক, এক একে মিলে গেলে 0, বাই 0 বসে না। তো এই ছিল আমাদের 6টা অঙ্কের সমাধান। এই যে দেখো আমাদের 6টা অঙ্কের সমাধান কিন্তু কমপ্লিট। তো 33 পৃষ্ঠা 6টা অঙ্ক কমপ্লিট। তো পরবর্তীতে এই 34 পৃষ্ঠার এখানে আরও 6টা অঙ্ক আছে 12 পর্যন্ত। তো এই অঙ্কগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলো।